ওয়েলকাম টু ঋতিকাস কুকিং টিউটোরিয়াল। খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের স্পাইসি পাস্তা রেসিপি শেখাবো। খুব সহজেই পাস্তা রেসিপিটি বানিয়ে ফেলুন। এখানে কিছু আমি ভেজিটেবলস কেটে নিয়েছি, যেরকম পেঁয়াজ, গাজর, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি। এবার এখানে আমি এইরকম শেপের পাস্তাটা নিয়ে নিয়েছি। এবার পাস্তাটা বয়েল হওয়ার জন্য আমি প্যানে জল গরম করতে দিয়েছি। পাস্তাগুলো এবার দিয়ে দেবো। সাথে লবণ এবং সাদা তেলটা দেবেন। সাদা তেলের ফলে পাস্তাগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে না, খুব ঝরঝরেই থাকবে। দেখুন কতটা সফট হয়েছে, বেশি সফট করলে কিন্তু হবে না। একটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা ডিম ভেজে নেব, সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে ডিমটাকে আমরা একটু ঝুড়ো করে নেব। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ভেজিটেবলসগুলো কুক করে নেওয়ার জন্য আমরা একটু সাদা তেল দিয়েছি। একে একে দিয়ে দেবো গাজর, স্বাদ মতো নুন, একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে সেদ্ধটা ভালো হবে। এরপর দিয়ে দেবো বাঁধাকপি, স্বাদ মতো নুন দিলাম। দেখুন গাজর এবং বাঁধাকপিটা প্রায় 20% কুক হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। প্রতিটা ভেজিটেবলসে একটু একটু করে নুন দিলে ভেজিটেবলসগুলো ভালো করে কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি, কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এবার আমার আগে থেকে কেটে রাখা ছিল, এখানে আমি 2 চামচ কাঁচা লঙ্কা অ্যাড করেছি ঝালের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি দিলাম পেঁয়াজ পাতা, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য চিনির দানা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আগে থেকে ভেজে রাখা ডিমটাও আমরা দিয়ে দিলাম। সামান্য গোলমরিচ দিলাম স্বাদের জন্য। এবার সেদ্ধ করা পাস্তাটা দেখুন কতটা ঝুরঝুরে আছে, দিয়ে আমাদের একসাথে মিক্সড করতে হবে। স্বাদ মতো নুন দিলাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই আমি হেলদি একটা পাস্তা রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।